ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণায় চতুর্থ দিনের ক্যাম্পাসে প্রার্থীদের আনাগোনা কেমন দেখছেন এবং ছুটির দিনের প্রচার প্রচারণার অন্যান্য বিষয় নিয়ে খবর রাখছেন সহকর্মী রায়হান কবির। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রায়হান, ছুটির দিনের প্রচার প্রচারণার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন ছাত্র শিক্ষার্থীরা এবং অন্যান্য কার্যক্রমের বিষয়ে জানতে চাই। আজকে শুক্রবার ছুটির দিন। আজকে আমাদের শিক্ষা কার্যক্রম যেহেতু বন্ধ রয়েছে, শিক্ষার্থীদের আনাগোনা সকালে অনেকটা কম ছিল, সাথে প্রার্থী যারা আছে প্রার্থীদেরও আনাগোনা অনেকটা কম ছিল। যাদেরকে পেয়েছি তাদের কাছে জানতে পেরেছি যে আজ তার অধিকাংশ প্রার্থী হয়তোবা হলগুলোতে তাদের প্রচারণা চালাবে। যেহেতু শিক্ষার্থীরা তাদের শিক্ষাঙ্গনে আসছেন না, তাই তারা হলগুলোকে বেছে নিয়েছেন। আমরা কার্জন হলে রয়েছি, এখানে শহীদুল্লাহ হলের কয়েকজন প্রার্থী রয়েছে। আমরা একটু তাদের সঙ্গে কথা বলে জানবো যে তাদের প্রচারণা কেমন চলছে। আজকে যেহেতু শুক্রবার, যেহেতু ডিপার্টমেন্টগুলো বন্ধ, সেক্ষেত্রে আমরা অনাবাসিক শিক্ষার্থীদের কাছে আজকে সরাসরি গিয়ে রিচ করতে পারতেছি না। সেক্ষেত্রে আমাদের হলে যে আবাসিক শিক্ষার্থীদের রয়েছে, শিক্ষার্থীদের কাছে আমরা নামাজ পরবর্তী সময়ে বা নামাজের পরবর্তী সময়ে কুশল বিনিময় করবো এবং তাদের রুমে রুমে গিয়ে আমাদের ব্যক্তিগত প্রচারণা চালাবো। আমরা একটু আপনার কাছে জানতে চাবো যে আসলে আপনারা যারা হল সংসদে দাঁড়িয়েছেন তাদের জন্য প্রচারণার নিয়মটা কীরকম, আপনারা কীভাবে প্রচারণা চালাচ্ছেন? আমাদের বিশ্ববিদ্যালয়ে যে নির্ধারিত সময় আছে, আমরা রাত 11টার আগে আমরা বিভিন্ন রুমে যাচ্ছি, 1 to 1 কথা বলছি, হলে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতেছি, তাদের কথা শুনতেছি, কি করা যাবে না করা যাবে। না বলে আমরা 1 to 1 যাচ্ছি, ডোর টু ডোর যাচ্ছি আমরা। আপনারা কিভাবে আপনাদের প্যানেলগুলো সাজিয়েছেন বা স্বতন্ত্র প্রার্থী যারা দাঁড়িয়েছে তাদের কোনো বাধা টাধা আসছে কিনা? না, এখন পর্যন্ত স্বতন্ত্র প্রার্থীদের কোনো বাধা নেই। নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমি স্বতন্ত্র ভোট করতেছি, আমি সিঙ্গেলি মুভ করতেছি। রয়্যাল, আমরা সর্বশেষ যেটুকু জানতে পেরেছি, হয়তো বা নামাজের পরবর্তী সময়ে বিভিন্ন প্রার্থীরা তাদের ভোটারদের সঙ্গে কুশলাদি বিনিময় করবেন এবং ছাত্রদলের যে প্যানেল রয়েছে সেখানকার যে জিএস পদপ্রার্থী রয়েছেন হামিম বাড়ি, তিনি শহীদুল্লাহ হলেই তার প্রচারণা শুরু করবেন নামাজের পর থেকে। রায়হান কবির, আপনি খবরাখবর রাখতে থাকুন।